সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে পবিত্র জুমার দিন। এই দিন এমন একটি সময় রয়েছে যেই সময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দা অথবা বান্দির দোয়া কবুল করে থাকেন। দর্শক শ্রোতা, অনেক আলেম ওলামা বলেছেন জুমার দিন জুমার নামাজ পড়ার পরে বান্দা যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করে তখন দোয়া কবুল হয়ে থাকে। কিন্তু অধিকাংশ আলেম ওলামাদের মতে জুমার দিন আসরের নামাজের পর বান্দা যদি কিছু নেক আমল করে আল্লাহর দরবারে দোয়া করে তখন আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। দর্শক, আজকে এমন একটি আমল আমরা শিখব যে আমলটি শুক্রবার দিন আসরের নামাজের পরে পাঠ করা যায়, তাহলে মহান আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করবেন এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় দান করবেন। দর্শক শ্রোতা, তাহলে চলুন আমরা আমলটি দেখে নিই। ৮০ বছরের গুনাহ মাফ এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব লাভ। দর্শক শ্রোতা, শুক্রবারের বিশেষ দুরুদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ জায়গা থেকে উঠে দাঁড়ানোর পূর্বে ৮০ বার পাঠ করবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দর্শক, আমি দুরূদটি আবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দর্শক, এই দুরূদটি যদি জুমার দিন আসরের নামাজের পরে ৮০ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ৮০ বছরে ইবাদত করার সমতুল্য সওয়াব তাকে দান করবেন। প্রিয় দর্শক, এমন কোনো মানুষ নেই যারা গুনাহ করেনি। কেউ কম কেউ বেশি, গুনাহ আমাদের কম বেশি আছেই। দর্শক শ্রোতা, আমরা অনেকে কবিরা গুনাহ থেকে শুরু করে অনেক ধরনের গুনাহ করে থাকি। প্রিয় দর্শক, গুনাহ রয়েছে এবং ক্ষমাও রয়েছে। এজন্যে মহান আল্লাহ তাআলার দরবারে যদি আমরা খাঁটি তওবা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় দর্শক, তবে কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। সুতরাং আজকে আমি এমন একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব যে আমলটি জুমার দিন আপনাকে করতে হবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন জুমার দিন হলো গরিবের জন্য হজের দিন। জুমার দিন হলো গুনাহ মাফের দিন। জুমার দিন হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের দিন। দর্শক শ্রোতা, এই জুমার দিন আপনি যদি একটি তাসবিহ ১০০ বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন জুমার দিনের এই আমলটি আমরা দেখে নিই। আল গফফারু। দর্শক, এটি হলো মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। এর অর্থ হলো অধিক ক্ষমাকারী। দর্শক, এর উপকারিতা হলো যে ব্যক্তি জুমার নামাজের পর ১০০ বার এ নাম পাঠ করবে ইনশাআল্লাহ তার উপর ক্ষমার নির্দেশ প্রকাশ হতে শুরু করবে। যে ব্যক্তি আসরের নামাজের পর ১০০ বার ইয়া গফফারু ইগফিরলি পড়বে আল্লাহ তাআলা তাকে ক্ষমাকৃত লোকদের দলে অন্তর্ভুক্ত করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনারা যারা পারেন না আপনারা আমার সঙ্গেও যদি পড়েন তাহলেও হক আদায় হয়ে যাবে। দর্শক শ্রোতা, এই আল্লাহ দোয়াটি শুক্রবার দিন পাঠ করলে কী লাভ আমরা একটু জেনে নেই। আপনারা নিচের দিকে লক্ষ্য করুন উপকারিতা। জুমার দিন আসরের নামাজের পর নির্জনে অর্থাৎ নিরিবিলি একটি জায়গায় বসে ৭০ বার এই আয়াতটি যদি কোনো বান্দা অথবা বান্দি পাঠ করে তাহলে তার অন্তর অথবা হৃদয়ের অবস্থা এমন হয় যে সে যখন আল্লাহর দরবারে দোয়া করে তখন তার সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। প্রিয় দর্শক, আমি আল্লাহ দোয়াটি একবার আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা খুব মনোযোগ সহকারে এই দোয়াটি একবার শুনে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.